বেলদার বাখরাবাদে ডিজিটাল পেমেন্টের নামে প্রতারণা, প্রায় 5,000 টাকা খোয়ালেন এক কাপড় ব্যবসায়ী। ডিজিটাল পেমেন্টের নামে প্রতারণার শিকার হলেন এক কাপড় ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এক ব্যক্তি গ্রাহক সেজে একটি কাপড়ের দোকানে এসে 4-5টি প্যান্ট দেখতে চান। পছন্দ করার পর তিনি দোকান মালিককে জানান যে মূল্য অনলাইনে পরিশোধ করবেন। সেই সময় তিনি কিছু নগদ টাকা দেওয়ার অনুরোধও করেন, যা তিনি অনলাইন পেমেন্ট করবেন বলে জানান। দোকান মালিককে অভিযোগ, গ্রাহকের কথায় বিশ্বাস করে তিনি নগদ টাকা তুলে দেন, কিন্তু অনলাইন পেমেন্ট না করেই ওই ব্যক্তি টাকা নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ব্যবসায়ী তার পিছু ধাওয়া করলে অভিযুক্ত ব্যক্তি একটি মোটর বাইকে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ীর প্রায় 5,000 টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সেটা লিবে তার মোটা প্ল্যান আছে। না না লোকাল মাল লিছি নাকি মাল লিছি আচ্ছা এগুলো লিবে তো সে এগুলা চারটা নেবে। আচ্ছা দিয়া দিয়া গীতা চুকে গেছি না এখন ফাটিয়ে হাঁটছি না আর আমি জানি না বলুন আমি জানি কিন্তু দেখছো তুমি আগে বলতে আসি এবার একবারে বাইপাসের উপরে উঠছি ছুটে যাই আমি। শশা পালিয়ে গেছে। হাঁটে হাঁটে আমি হাঁটে হেঁটে গেছি। দাদা কি হয়েছিল? একজন অচেনা লোক এসেছিল, এসে প্রথমে দুটো ট্রাক প্যান্ট চাইলো, দিয়ে বললো আমি 8খানা ট্রাক প্যান্ট নেবো। ট্রাক প্যান্ট দেওয়ার পরে বলছে আমাকে কিছু ট্রান্সফার করা যাবে টাকা। আমি ট্রান্সফার করবো, ক্যাশ হবে? আমি হ্যাঁ বললাম। ওকে 5,000 টাকা দিলাম। ও নিয়ে আমাকে ট্রান্সফার করে দেখালো সাকসেসফুল, কিন্তু টাকাটা ঢুকেনি। তারপর ও টাকা নিয়ে বেরিয়ে গেল। ওকে দাঁড়াতে বললাম, তারপর খুঁজে পাইনি, ও আলু নিয়ে যায়নি। পুলিশে কল করে দুজনকে আটকেছিলাম, কিন্তু তারা কেউ না, ওরা কিছু পায়নি। কি কোন দোকান রয়েছে আপনার, কোন এলাকায়? কোন দোকান রয়েছে কোন এলাকায়? আমাদের বাখরাবাদ কি দোকান? কাপড়ের দোকান, কি নাম আপনার? রেডিমেড পোশাক।